আমরা পৌঁছে গেছি 41st ফ্লোর অফ পেট্রোনাস টুইন টাওয়ারে। এটাই হলো স্কাই ব্রিজ, অর্থাৎ দুটি টাওয়ারের মধ্যে 41 তলায় একটা কানেক্টর ব্রিজ আছে। সেই ব্রিজ থেকে আজ আমরা দেখছি আধুনিক কুয়ালালামপুর শহরের এক অপূর্ব দৃশ্য। সবে মাত্র সন্ধে হচ্ছে, বিল্ডিংয়ের আলোগুলো জ্বলছে, রাস্তার আলোগুলো জ্বলে উঠছে। এরপরে আমরা উঠে যাব টপ ফ্লোরে, অর্থাৎ 86th ফ্লোর। সো ভিউয়ার্স, প্লিজ স্টে উইথ আস। আজ আমরা পৌঁছে গেছি পেট্রোনাস টুইন টাওয়ারের সামনে সন্ধ্যের ঘণ্টাখানেক আগেই। আজ আমরা টুইন টাওয়ারের উপরে উঠতে চলেছি। ফিলিং ভেরি এক্সাইটেড। আমাদের সঙ্গে থাকুন। কিভাবে আমরা উঠছি, কখন উঠছি, টিকিটের মূল্য কত, কতক্ষণ থাকছি ইত্যাদি খুঁটিনাটি তথ্য দিয়ে সাজানো থাকছে আজকের আমাদের এই পর্বটি। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে লাইক, শেয়ার, কমেন্ট করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য অনুরোধ রইল আপনাদের কাছে। তো আমরা এবার কিন্তু অলরেডি চলে যাচ্ছি টিকিট কাউন্টারের দিকে, যেটা রয়েছে টাওয়ারের গ্রাউন্ড ফ্লোরে। সামনে টিকিট কাউন্টার, এটাই হচ্ছে টিকিট কাউন্টার। এখান থেকে টিকিট নিতে হবে অফলাইনে। আমরা অবশ্য আগের দিন টিকিট কেটে নিয়েছিলাম। এই টিকিটের কিন্তু বিভিন্ন রকম স্লট থাকে। সকাল 9টা থেকে শুরু হয়, 9টা, 9টায় 15, 10টা, 10টায় 15, এইভাবে স্লট থাকে। আবার শেষের দিকে অর্থাৎ সন্ধেবেলার দিকেও কিন্তু থাকে। যেমন এখানে ধরুন 6টা, 6টায় 30, 6টা, 6টায় 15, আবার 6টা 30, 7টা, 7টা 15, এইভাবে 8:30 পর্যন্ত লাস্ট। এর মাঝখানেও রয়েছে স্লট। তো টিকিট কাটার পরে আমরা এবার এগিয়ে যাচ্ছি লিফটের দিকে, যেখান থেকে আমরা লিফট ধরব। তো এই আমরা লিফটে উঠে গেছি। দেখুন আমাদের লিফট কিন্তু ভীষণ গতিতে উঠছে উপরের দিকে, সাংঘাতিক গতিতে উঠছে। অল্পক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাব স্কাই ব্রিজ, অর্থাৎ পেট্রোনাস টুইন টাওয়ারের দুটো টাওয়ারের মধ্যে যে কানেক্টর ব্রিজ রয়েছে 41তম তলায়, সেটাই আমাদের প্রথম গন্তব্য। তো আমরা যাচ্ছি 40, 41, বাস এটা হচ্ছে 41st ফ্লোর। এবার আমরা লিফট থেকে বেরিয়ে এগিয়ে চলেছি স্কাই ব্রিজের দিকে। তো এটাই আমাদের স্কাই ব্রিজ। এখান থেকে আমরা কুয়ালালামপুর শহরটাকে দেখব। এখানে কিন্তু মাত্র 15 মিনিট সময় আপনাদের থাকতে দেবে। এই জন্যে 15 মিনিটের মধ্যে এখানে দেখার এবং ছবি তোলার বা ভিডিও করার যা করার করে নিতে হবে। 15 মিনিট হলেই তারা আমাদের ডাকবে এখান থেকে এর পরবর্তী জায়গায়, অর্থাৎ 86th ফ্লোরে যাওয়ার জন্য। তো দেখুন কি দারুণ লাগছে এইখান থেকে। একেবারে কুয়ালালামপুর শহরটাকে পাখির চোখে দেখতে যেমন লাগে, ঠিক সন্ধেবেলা যেন বাসায় ফেরা কোনো একটা পাখির চোখ দিয়ে আমরা দেখছি নিচের কুয়ালালামপুর শহরটাকে। অপূর্ব একটা দৃশ্য। আর এই টুইন টাওয়ারের প্রত্যেকটা টাওয়ার কিন্তু কাঁচ এবং স্টিল দিয়ে তৈরি। তো দেখুন আমি দেখছি আর আপনাদেরকেও দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন। সত্যি ইটস আ লাইফ টাইম এক্সপিরিয়েন্স আই থিঙ্ক। কুয়ালালামপুর শহরে আসলে অবশ্যই টুইন টাওয়ারে কিন্তু একবার উঠবেন। কেএল টাওয়ার আছে, সেখানেও উঠতে পারেন, আবার টুইন টাওয়ারে উঠবেন, কেননা এটা হচ্ছে পৃথিবীর হাইয়েস্ট টুইন টাওয়ার্স, যেখানে আপনি উঠবেন। আচ্ছা, আপনারা দেখতে থাকুন। আর এখানে কিছু ইম্পর্টেন্ট তথ্য আপনাদের সাথে শেয়ার করে রাখি। এই টুইন টাওয়ারে ওঠার জন্য 2 বছরের নিচে যাদের বয়স তাদের একেবারে ফ্রি, আর 2 থেকে 12 বছর বয়স পর্যন্ত 50 রিঙ্গিট, আবার 12 থেকে 60 বছর পর্যন্ত 98 রিঙ্গিট। আবার যাদের 61 অ্যান্ড অ্যাবাভ অর্থাৎ সিনিয়র সিটিজেন তাদেরও কিন্তু আবার 50 রিঙ্গিট। আমাদের নির্ধারিত 15 মিনিট সময় শেষ হতে চলেছে, সুতরাং আমাদের এবার এখান থেকে চলে যেতে হবে পরবর্তী জায়গায়। আমরা এবার অন্য আরেকটা লিফটে উঠেছি। এই লিফটের দ্বারা আমরা
41 তলা থেকে চলে যাব 86th ফ্লোরে। তবে সরাসরি 86th ফ্লোর যাবে না, প্রথমে আমরা যাব 83rd ফ্লোরে, তারপরে সেখান থেকে আবার অন্য আরেকটা লিফট করে যাব আমাদের অবজারভেটরি ডেস্কে, যেটা 86th ফ্লোরে। তো দেখুন আমাদের লিফট কত গতিতে উঠছে। জাস্ট আমরা পৌঁছে গেলাম 83rd ফ্লোর। এবার এখান থেকে আমরা বেরিয়ে পরবর্তী আর একটা লিফটে উঠছি। এই লিফটে আমরা 3টে ফ্লোর উঠব। তো আমরা অপেক্ষা করছি আমাদের লিফট আবার উঠতে শুরু করবে এবং আমরা পৌঁছে যাব আমাদের আলটিমেট ডেস্টিনেশনে। তো লিফট উঠছে 86th ফ্লোর। So we have finally reached our destination. দেখুন এখানে রাখা রয়েছে একটা রেপ্লিকা টুইন টাওয়ারের, এটা 86th ফ্লোরে। ওয়াও, হাউ ওয়ান্ডারফুল ইট ইজ। দেখুন টাওয়ারটাকে আমরা কত কাছ থেকে দেখছি, টাওয়ারের চূড়াকে একেবারে কাছ থেকে আমাদের সামনেই, মনে হচ্ছে যেন হাত বাড়ালেই ছুঁতে পারবো। সো ইটস আ ভেরি নাইস এক্সপিরিয়েন্স। আর পুরো শহরটাকে দেখুন বাইরে পাখির চোখে, বার্ডস আই ভিউ, খুব দারুণ দারুণ একটা ব্যাপার। কুয়ালালামপুরের জালান আম্পাং এরিয়াতে অবস্থিত এই টুইন টাওয়ার বিশ্বের টলেস্ট টুইন টাওয়ার্স, যেটার নির্মাণ কাজ শুরু হয়েছিল 1993 সালে আর কমপ্লিট হয়ে যায় 1996-তে। তবে এর উদ্বোধন হয়েছিল আরও 3 বছর পর 1999 সালে 31শে অগস্ট। 1483 ফিট উচ্চতার এই টুইন টাওয়ারের প্রত্যেকটাতে 88টা ফ্লোর রয়েছে, কিন্তু এই অবজারভেটরি ডেস্ক রয়েছে 86 তলায়। তাই আমরা এই 86 তলায় অবস্থান করছি। আর এখান থেকে কিন্তু পুরো কুয়ালালামপুর শহরের একটা 360 ডিগ্রি প্যানোরামিক ভিউ পাওয়া যাচ্ছে, খুবই সুন্দর। বাইরে প্রচণ্ড আলো থাকার কারণে এবং কাজটা কিছুটা ঝাপসা হয়ে যাওয়ার ফলে ছবিতে বা ভিডিওয় হয়তো পরিষ্কারভাবে দেখতে পাচ্ছেন না, কিন্তু খালি চোখে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছিলাম। তো যাই হোক, আমাদের টুইন টাওয়ার অভিযান শেষ করে আমরা নিচে চলে এসেছি। এবার টাওয়ারের সামনে এই জায়গাটা সন্ধ্যের পর পর্যটক এবং স্থানীয় মানুষদের ভিড়ে জমজমাট হয়ে থাকে। তো যাই হোক, আমাদের এই টুইন টাওয়ার অভিযান এখানে শেষ করছি। এরপরে আমরা একটা গ্র্যাব ধরে চলে গিয়েছিলাম আমাদের হোটেলে। তো আমাদের এই টাওয়ার অভিযান কেমন লাগলো কমেন্ট করে জানান, আর কোনো কিছু জানার থাকলেও সেটাও কমেন্টে জানতে চাইবেন। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য অনুরোধ রইল।